জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ, এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছি। দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, এখন অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে, আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো সামনে অনেক আমাদের কলিগরা বসে আছে, অনেক বয়োজ্যেষ্ঠ মহিলা আন্টিরা বসে আছে। প্লিজ একটু মেক শিওর করবেন কারো গায়ে যেন না পড়ে, হ্যাঁ প্লিজ অনুরোধ করছি আমি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জিম3 রিলিজ হয়েছে গত রোজার ঈদে। জিম3 রিলিজ হয়েছে গত রোজার ঈদে, আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনো, এবং ভালো কাজ করতে একটু সময় লাগে, তবে প্রিপারেশন চলছে খুব শীঘ্রই। কথা তো আছে এই মাসের শেষে আমি নতুন সিনেমার শুটিং শুরু করবো, তো ইনশাআল্লাহ সবকিছু ফাইনালাইজ করে আপনাদের সবাইকে কথা করে জানাবো। আপু, আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেকে দেখছি ওপার বাংলায় কাজ শুরু করছে, সেই জায়গা থেকে একটু জানতে চাবো আপনার কি কোনো পরিকল্পনা আছে? আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে বেশ কয়েকটা বছর হয়ে গেছে। এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই, বেসিক্যালি ভিসাজনিত জটিলতা, ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে। আমরা জানি নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে, তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ, স্যানজয়, এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, তাদের সাথে কিছু কোলাব যদি করা যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয়তো ইট টেকস আ বিট অফ টাইম, সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা। আর আমি শুধু গান গেয়ে তো রিলিজ করি না, তার পিছনে একটা আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও লাগে, তৈরি করতে হয়, যেটা দেখতে ভিন্ন লাগে, যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম উই আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট। সো ইয়া, দ্যাটস হোয়াই ইটস টেকিং আ বিট। সম্প্রতি সময় দেখলাম কানাডা সফর করলেন, জানতে তো পছন্দ। হ্যাঁ, গত মাসে আসলে কানাডা সফর করেছিলাম, কারণ আমাদের মন্ট্রিয়ালে 39তম ফোবানার সম্মেলন হয়েছিল, সেখানে গালা নাইটে পারফর্ম করেছি। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো, এবং যতবারই দেশের বাড়ি শো করতে যাই আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে, বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয়, শুধু বাঙালিরা না বলবো যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয়, অনেক আপ্যায়ন করে আমাদেরকে। তো সেই জন্য কানাডা সফরটাও খুব ভালো গেছে, এবং হোপফুলি নভেম্বর মাসে আরো বেশ কয়েকটা দেশের বাইরে শুনতে চাই। আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট, এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, এখন অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে, আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ, এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছি। আরেকটা প্রশ্ন রাখবো যে আজকে এখানে আসলেন, কেমন লাগছে একটু যদি বলেন। অবশ্যই, আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে, ওনাদের সাথে আমার 3 বছর আগে এক্স্যাক্টলি প্রথম কাজটা হয়েছিল, এবং আবার 3 বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে। ফিডব্যাক রিসেটের জন্য আমার অনেক অনেক শুভকামনা, তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসবে, এটাই দোয়া করছি। থ্যাংক ইউ। অফকোর্স, আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে, তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে, পরিবারের হাল ধরতে পারে, পরিবারের ছেলে সন্তানের মতন কাজ করতে পারে, এর থেকে বড় কিছু আর নেই। এবং নারীরা যখন এগিয়ে আসে, একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে, কারণ তাদের মধ্যে সেই দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা, আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা, আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে, ছেলেরা একটু পিছিয়ে আছে, তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে আর কি। তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন, আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে, আপনারা ধাক্কা দেন, দেখবেন ওরাও উপরে উঠে গেছে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সময় যে কখন কার কি হয়
সময় কথা বলে, সময় বড় প্রতিশোধ নেয়। এই সেই নুসরাত ফারিয়া, কিছুদিন আগেও সে ছিল জেলে। সে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে শেখ হাসিনা আমলের সময় যে তথ্যমন্ত্রী ছিল যে জুনায়েদ আহমেদ পলক, তার খুব ঘনিষ্ঠ ছিলেন উনি এবং বিশ্বস্ত। সেই সাথে তার অনেক কিছুই তার নামে রিউমার্স ছড়িয়েছিল, আপনারা কম বেশি সবাই জানেন। অথচ দেখেন সময়ের ব্যবধান মাত্র কয়েকদিনেই এখন সে বড় বড় প্রোগ্রামে সে এখন জাজ হয়ে থাকে। তার হাতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকে এবং সেটাকে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে থাকে। তাহলে এতে কি বুঝলাম আমরা? এতে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমরা পেলাম যে ঝড় দেখে ভয় করা যাবে না, সময় নিজেকে তৈরি করে নিতে হবে এবং কি সমস্ত জায়গায় নিজেকে ব্যালেন্স করে চলতে হবে, তাহলেই সফলতা সম্ভব। এখন নুসরাত ফারিয়া নিজেই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন এই ভদ্রলোকের কাছ থেকে। এটা একটা অনেক বড় বিষয় এবং নুসরাত ফারিয়ার চেহারা মুখে সব কিছুতে সফলতার ছোঁয়া। আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।